প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। একাধিক থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতাকর্মীদের। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেফতারির দাবি, গ্রেফতার না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে। আনন্দপুর থানায় অভিযোগ বিজেপি নেত্রী কেয়া ঘোষের। অভিযোগ দায়ের হয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রকাশ্যে প্রদর্শনের অভিযোগ, এই অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এবং তাকে গ্রেপ্তারের দাবিতে আজ আনন্দপুর থানায় অভিযোগ করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। অভিযোগটা ঠিক কি? অভিযোগটা হচ্ছে শ্রীলেখা মিত্র যে কুরুচিকর ছবি, এবং ছবিটা আছে আমরা অভিযোগের সঙ্গে জানিয়েওছি, কিন্তু দেখানো যাবে না, মানে সেই শিক্ষা আমরা পাইনি। সেই ছবি উনি ওপেন প্ল্যাটফর্মে প্রতিবাদের নামে এই বাদনামিগুলো উনি করেছেন এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আজকে আমাদের এফআইআর, এবং সোজাসুজি এফআইআর করেছি। আমি অনুরোধ করেছি যিনি কর্তব্যরত অফিসার ছিলেন যে ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার থেকে নিজে কোনো রকম দেখে নেওয়া করে দেওয়া এগুলো আমরা মানব না। ধন্যবাদ। এই কদর্য ছবি প্রদর্শনের জন্য অবিলম্বে যেমন গ্রেপ্তারের দাবি রয়েছে, পাশাপাশি ইতিমধ্যে যদি গ্রেপ্তার না হয় তাহলে আগামীতে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির নেতাকর্মীরা। অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে এবং গ্রেফতার না করা হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আনন্দপুর থানায় অভিযোগ যেমন দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, পাশাপাশি অভিযোগ দায়ের করা হয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও। এখানে একজন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তিনি প্রধানমন্ত্রীর একটা অমর্যাদাকর, আপত্তিকর, কুরুচিপূর্ণ ছবি নিয়ে তিনি দাঁড়িয়ে সেই প্রতিবাদের মঞ্চে সামিল হয়েছেন। তা কলাকুশলীরা অবশ্যই প্রতিবাদ করবেন, প্রতিবাদের এটা সাংবিধানিক অধিকার, কিন্তু সেই সংবিধানকে মান্যতা না দিয়ে যেখানে ভারতবর্ষের একজন যশস্বী প্রধানমন্ত্রী সাংবিধানিক একটা বড় দায়িত্বে আছেন, সেখানে তার ছবি নিয়ে একটা কুরুচিপূর্ণ, অমর্যাদাকর, আপত্তিকর, দৃষ্টিকটু একটা ছবি নিয়ে যদি একজন অভিনেত্রী দাঁড়িয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ থাকেই, এবং এটা নিয়ে আমরা বিধাননগর সাইবার পিএসে একটা অভিযোগ করলাম। এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ গ্রেফতার করা হয়েছে বারাসাতের বাদুর বাসিন্দা সৌমিক চট্টোপাধ্যায়কে। আমার ছেলে অত্যন্ত আপত্তিকর একটা পোস্ট করে ফেলেছে। কেন করেছে? আমার ফ্যামিলিতে এই জিনিস আমরা কোনোদিন আশা করিনি, ভীষণ দুর্ভাগ্যজনক। কিন্তু যে পোস্টটা করেছে অত্যন্ত আপত্তিকর। আমাদের দেশের সর্বময় কর্তা, অ্যাডমিনিস্ট্রেটিভ টপ যিনি, তার এতে আমি কোনোভাবেই, আমি বা আমার পরিবারের কেউ এটাকে সমর্থন করি না। এখন আইনের হাতে গেছে, আইনের ওপর আমার যথেষ্ট ভরসা আছে, এবং আইন ঠিক যেভাবে ব্যবস্থা করবে সেটা আমরা মেনে নেব। আর আমি সমস্ত মানুষের কাছে হাত জোড় করে, দরকার হলে পায়ে ধরে ক্ষমা চাইব। যেটা করেছে অত্যন্ত অন্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.